একটি বড় দুর্ঘটনা ঘটেছিল কিছুক্ষণ পূর্বে। আপনারা যারা দেখছেন এই নৌকাটির মধ্যে কিন্তু প্রায় শতাধিক যাত্রী ছিল, আমি সহ আমরা অনেকেই ছিলাম, কিন্তু প্রায় কাছাকাছি তীরে আসার পর এই নৌকাটা কিন্তু ভেঙে যায়। আল্লাহর রহমতে কোনো যাত্রী কিন্তু কোনো সমস্যা হয়নি, অক্ষত অবস্থায় সব যাত্রী কিন্তু তীরে ফেরেছে। কিন্তু এটার থেকে শিকার বিষয়টি এটাই ছিল যে এই নৌকার মাঝে কিন্তু অনেক যাত্রী তুলেছিলেন এবং আমরা যারা উৎসুক ছিলাম আমরা কিন্তু নৌকাবাস দেখার জন্য নৌকার মধ্যে যাত্রী হচ্ছিলাম। নৌকাটা কিন্তু পুরোপুরি ভেঙে দুভাগ হয়ে গেছে। আমি যদি খুব কাছাকাছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, নৌকাটা কিন্তু ভেঙে যায় এবং নৌকাটি পুরোপুরি ভেঙে যায়। এটা আসলে এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এটাই যে আমরা কিছু শিখতে হলে বা জানতে হলে বা দেখতে হলে আমরা লিমিটেড মানে অতিরিক্ত যাত্রী বোঝাই কারণে কিন্তু এই নৌকাটি ভেঙে যায় এবং তীর থেকে প্রায় 30 থেকে 40 ফিট দূরে থাকতেই নৌকাটি ভেঙে যায়। পরবর্তীতে স্থানীয় মানুষের সহযোগিতায় নৌকাটি কিন্তু তীরে নিয়ে আসা হয়। ভাগ্য ভালো এখানে কোনো যাত্রী আহত হয়নি বা কেউ পানির মধ্যেও পড়েনি, কিন্তু নৌকাটি পুরোপুরি দুটুকরো হয়ে যায়, যেটা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। ভিউয়ার্স, দর্শকদের উৎসুক দর্শকদের কথা বলার বাহুল্য যে এখানে কিন্তু আজকে বুকশিমল সেলফি ব্রিজের কাছাকাছি নৌকাবাজ অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার দর্শক রয়েছে এবং বিভিন্ন পরিবারের ছেলে মেয়ে শিশু বাচ্চারাও কিন্তু এই নৌকাবাজ প্রতিযোগিতা দেখার জন্য এসেছেন। এটা সত্যি আনন্দ বা এনজয় করার মতন। কিন্তু একটি দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে ইতিমধ্যে। একটি বড় নৌকা কিন্তু ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে। এই নৌকার মধ্যে কিছু প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জারের কিছু হয়নি, সবাই অক্ষত ছিল এবং এমনকি আমি নিজেও ছিলাম এবং আমার পরিচিত অনেকেই ছিলেন, কারো কিছু হয়নি। এই নৌকার মাঝি কিন্তু অনেক প্যাসেঞ্জার তুলেছিলেন এবং উনি অনেক ডাকাডাকির পর প্যাসেঞ্জার নিয়ে আসার পর নৌকাটা কিন্তু ভেঙে যায়, নৌকাটি চিরতরে নষ্ট হওয়া যায়। এর উদ্দেশ্য এটাই যে বেশি খাইলে কম খাওয়া লাগে বা খাওয়া যায় না, যেটা বাস্তব, এটা কিন্তু খুব দুর্ভাগ্য এবং দুর্ভাগ্যজনক। যদি মাঝ পথে বা বিল বা হাওড়ের মধ্যে যদি নৌকাটা ভেঙে যেত তাহলে নিশ্চয়ই প্রাণহানি করতো। এটা কিন্তু এর থেকে সবাই মোটামুটি হেফাজত পেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়। হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে আজকে নৌকাবাজ প্রতিযোগিতা দেখার জন্য। খুব বেশি নৌকা অংশগ্রহণ করেনি, এখানে আমরা 3 থেকে 4টি নৌকা ছিল, কিন্তু মানুষ ছিল হাজার হাজার। আমরা যে নৌকার মধ্যে উঠেছিলাম সেই নৌকাটা কিন্তু তীরে আসার পর নৌকাটা ভেঙে পড়ার কারণ একটাই যে এখানে প্রচুর যাত্রী ছিল এবং বেশিরভাগ যাত্রী ছিল খুব উৎসুক এবং লাফালাফি করছিল এবং সেই সাথে নৌকার মাঝিরও কিন্তু কমপ্লেন ছিল, কারণ উনি সকল যাত্রীকে একসাথে টেনে এসে ওনার নৌকার মধ্যে তুলেছিলেন। 10 টাকা বা 20 টাকা বাড়ার কারণে ওনার নৌকাটা কিন্তু ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ এখানে কোনো যাত্রীর কোনো প্রাণহানি ঘটেনি বা কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি, কিন্তু নৌকাওয়ালা কিন্তু বেশি যাওয়ার পরিপ্রেক্ষিতে এই নৌকার লুবের কারণে তার নৌকাটা কিন্তু ভেঙে গেল। আর এর থেকে আমাদের আরো শিক্ষা আছে যে আমরা লুট কম করি এবং যা আছে তার মধ্যে সন্তুষ্ট থাকি। রুহুল আলমকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি আমার